নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি তো আপনারা সকলেই ভালো আছেন। তো এর আগেবার আমি সিঙ্গেল গাড়ি একটা ভিডিও করেছিলাম, তো কমেন্ট করেছিল একজন যে দাদা আপনার সিঙ্গেল গাড়ি ভিডিওটা বেশ ভালো হয়, তো আবার আপনি ছাড়বেন। তো সেই সকল দাদা ভাইদের আবদার রাখার জন্য আমি আবার চলে এসেছি, আবার একটা সিঙ্গেল গাড়ি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো এই গাড়িটা বর্তমানে রয়েছে রেজাউল অটো সার্ভিসে। যদি আপনারা এই গাড়িটা নিতে চান তো রেজাউল অটো সার্ভিসের সাথে আপনাদেরকে যোগাযোগ করে নিতে হবে। তো চলুন আমরা দেখব যে গাড়িটা এখন বর্তমানে আপনাদেরকে দেখাবো, এই গাড়িটা কেমন রয়েছে, খুঁটিনাটি পুরোটা জিনিস আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত। এবং গাড়িটা খুবই ভালো রয়েছে, গাড়িটা হচ্ছে চাচলের নাম্বার। তো চলুন তাহলে দেরি কেন করছি, তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রন্ট থেকে শুরু করছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.7 এক্সেল গাড়ি, অত্যন্ত জনপ্রিয় গাড়ি। এই গাড়ির ব্যাপারে বেশি কিছু বলার প্রয়োজন নেই আমার, তবুও দেখে নেন এই গাড়িটি। তো ফ্রন্টে দেখতে পাচ্ছেন আপনারা উইন্ডশিল্ডটা দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো রয়েছে এবং সাজানো রয়েছে। কারণ একটা গাড়ি যখনই আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান মার্কেটে, দেখেন যে যতটা সাজানো গোছানো থাকে, সাজানো গোছানো থাকলে আপনাকে কম খরচ করতে হবে। আর বনেটে দেখতে পাচ্ছেন, বনেটে কত সুন্দর স্টিকার, দু সাইডে বুলেরো ব্র্যান্ড দেওয়া আছে, নাম দেওয়া রয়েছে এবং সুন্দর করে সাজানো রয়েছে। প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছেন আপনার গ্রিল থেকে শুরু করে আপনার বাম্পার, মেটাল বাম্পার রয়েছে, পুরোটা জিনিস মানে পুরোটাই একেবারে শৌখিনতার সাথে সাজানো রয়েছে। আর হেডল্যাম্প দেখতে পাচ্ছেন কোম্পানির রয়েছে, অনেক ক্ষেত্রে হেডল্যাম্প অনেকে চেঞ্জ করে দেয়, কিন্তু কোম্পানির রয়েছে হেডল্যাম্প। এবার সাইডে দেখেন, তো সাইডে যদি দেখি তো সাইডে দেখতে পাচ্ছেন আপনারা হুইল আছে, এখানে দেখতে পাচ্ছেন এটাও সাজানো রয়েছে বেশ। সাইড থেকে আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দূর থেকে দেখে বুঝতে পারবেন যে গাড়ির লুকটা কত সুন্দর। সাইড থেকে দেখতে পাচ্ছেন পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি লুকটা, কারণ একটা গাড়ি নিতে গেলে সবাই চায় যে গাড়িটা যতটা মানে সুন্দর হয় ততটাই ভালো। আর টায়ারে যদি নজর যায় তো টায়ার দেখতে পাচ্ছেন আপনারা যে টায়ার দেখেন মোটামুটি 70 থেকে 80% মতো বিট রয়েছে। আর যেমন তেমন টায়ার নয়, কিন্তু জেকে কোম্পানির টায়ার রয়েছে। আর প্লাস হুইল কাপ লাগানো রয়েছে, হুইল কাপটা দেখেন, কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, হুইল কাপটা দেখেন নতুন রয়েছে। অনেক সময় অনেক ক্ষেত্রে পুরনো লাগিয়ে দেয়, যেমন তেমন লাগিয়ে দেয়, কিন্তু নতুন রয়েছে এবং হেভি মজবুত রয়েছে। প্রাইভেট গাড়ির ক্ষেত্রে এইসব সকল জিনিস লাগায়, কিন্তু কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে খুব কমই লাগায়। তো দেখতে ভালো লাগে গাড়িটি। আর কেবিনটা দেখেন, কেবিনটা বাইরের কন্ডিশন দেখাচ্ছি আপনাদেরকে, একেবারে সুন্দর রয়েছে, সাজানো রয়েছে, 4x4 এখানে স্টিকার দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা খুব ভালো জিনিস রয়েছে, রিফ্লেক্টার স্টিকার। মানে যে ডিলারের কাছে আছে, মানে ডিলারে অনেক চিন্তা ভাবনা করছে যে কাস্টমারে মানে আপনাদের কথা ভেবে যে রিফ্লেক্টার স্টিকারটা লাগিয়ে দিছে, এটা একটা দুর্ঘটনার হাত থেকে কিন্তু রক্ষা করে গাড়িকে, প্লাস ড্রাইভারকেও রক্ষা করে, ভালো জিনিস। এবং শুধু সামনে নয়, পুরোটা ডালাটা দেখেন। আর এখনকার সময়ে আপনি যদি আরটিওতে যান গাড়ি মানে ফিটনেস করাতে, তখন কিন্তু আপনাকে এই রিফ্লেক্টার স্টিকার কিন্তু লাগাতে বাধ্য করা হবে, কারণ ওখান থেকে নিয়মই আছে, লাগাতে হবে। যাই তো ডিলারের চিন্তা ভাবনা বেশ ভালো রয়েছে। এবার আমরা চ্যাসিস দেখব। তো চ্যাসিস দেখেন, চ্যাসিস একেবারে নতুন রয়েছে, কোম্পানির যে রয়েছে চ্যাসিস নতুন রয়েছে। আর চ্যাসিস সবসময় দেখবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে চ্যাসিস সবসময় ভেতর দিকে, এই যে ভেতরের দিকে দেখতে পাচ্ছেন, ভেতরের অংশটা সবসময় দেখবেন, এইখানেই কিন্তু ধরা পড়বে যে চ্যাসিসটা দুমড়ানো মোচড়ানো কিছু রয়েছে কিনা, চ্যাসিসে কোনো গন্ডগোল রয়েছে কিনা। আর তার সাথে ডালার নিচেরটা দেখে নেন, কারণ ডালা দেখবেন সবসময় নিচেরটা দেখে নেবেন, এখানেই ধরা পড়বে যে ডালাটা ঠিক আছে না পচে গেছে। এবার পেছনের টায়ার দেখেন, পেছনের টায়ারও কিন্তু বেশ ভালো রয়েছে, খুব সুন্দর রয়েছে, মোটামুটি এটাও 70% মতো বিট রয়েছে। আর তারপর তার সাথে দেখে নেন পাত্তি, কারণ পিকআপ গাড়ির ক্ষেত্রে পাত্তিটা মেন জিনিস। এই দেখেন পাত্তি এক্সট্রাভাবে লাগানো রয়েছে, আর কোনো পাত্তি কিন্তু এখানে ফাটা নেই, কারণ অনেক ক্ষেত্রে কিছু গাড়ি যদি ফাটা থাকে তা আবার আপনাকে এক্সট্রাভাবে লাগাতে হবে। আর এটা হচ্ছে পেছনের কন্ডিশন। সামনে যা দেখতে পাচ্ছেন, পেছনেও অনেক গাড়ির ক্ষেত্রে দুমড়ানো মুচড়ানো থাকে, আমি দেখেছি। তো এই গাড়ি দেখতে পাচ্ছেন একেবারে নতুন রয়েছে। আর ডালার ভেতরের অংশটা দেখেন খুব সুন্দর রয়েছে, ডালা যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি তবুও সেই হিসাবে কিন্তু খুব ভালো রয়েছে, খুব সুন্দর রয়েছে। ডালার কাঠামোটাও দেখেন কত সুন্দর রয়েছে। আর পিছনে একটা বাম্পার দেওয়া রয়েছে, ছোটোখাটো বাম্পার দেওয়া রয়েছে, দেখতে সুন্দর লাগছে। এবং টেড ল্যাম্পটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন রয়েছে, অনেক গাড়ির ক্ষেত্রে পুরনো হয়ে যায়, এখানে নতুন লাগিয়ে দিছে আপনাকে। এবার কো ড্রাইভারের সাইডে যদি আসি তো দেখতে পাচ্ছেন, আমি দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ডালাটা কতটা হাই রয়েছে এবং ডালার কাঠামোটা উপরের অংশটা দেখেন। যদি কোনো জিনিস আপনি গাড়িতে মাল লোড করেন তো বাঁধার জন্য কিন্তু দারুণ একটা অপশান দেওয়া রয়েছে। এই যে এই অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমি কোনো গাড়িতে দেখিনি আজ পর্যন্ত, এই গাড়িটাতেই কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো রেজাউল অটো সার্ভিস মানে বুঝতে পারছেন যে গাড়ি কোয়ালিটি কথা বলবে। রেজাউল অটো সার্ভিস যেমন ধরেন কথাবার্তা, তেমন গাড়িও কিন্তু খুব সুন্দর সুন্দর কোয়ালিটি। এবং কমেন্টও করেছে অনেক কেউ যে
রেজাউল অটো সার্ভিস থেকে যে সমস্ত গাড়ি নিয়ে এসেছি দাদা, আমরা খুব ভালো কোয়ালিটি গাড়ি নিয়ে এসেছি। এবার উল্টো সাইডে আমি চ্যাসিসটা দেখে দিচ্ছি আপনাদেরকে, দেখে নেন। উল্টো সাইডে চ্যাসিসটা সেম সুন্দর রয়েছে একরকম। অনেক ক্ষেত্রে চ্যাসিসে জং ধরা থাকে, নোংরা থাকে, কিছু ধরেনি যে দুমড়ানো মুচড়ানো থাকে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো কিছু নেই, একেবারে ফ্রেশ রয়েছে। এবার ড্রাইভারের সাইডে কো ড্রাইভারের সাইডের একটু পজিশনটা দেখে নেন। আর এখানে দেখেন রেইন গার্ড লাগানো রয়েছে, রেইন গার্ড নতুন দিয়ে দেওয়া হয়েছে, আপনাকে এক্সট্রাভাবে লাগাতে হবে না। এগুলো তো আমি দেখেছি বিশেষ করে প্রাইভেট কার মানে যতটা গাড়িটা এই গাড়িটা সুন্দর করে সাজানো রয়েছে, বিশেষ করে ওই প্রাইভেট কারগুলোকে এতটা ভালোভাবে সাজানো থাকে। আর ফুটপ্যাডটা দেখেন, আমি দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা মজবুত রয়েছে। গাড়ি আপনারা নেবেন সবসময় এগুলো জিনিস দেখে নেবেন, ছোটোখাটো জিনিস, এগুলো জিনিস দেখা দরকার। আর একটা জিনিস দেখেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু কাজ করেছে। এখন এইসব যে বিটে রয়েছে এগুলোতে স্টিকার দেওয়া রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে রেইন গার্ড রয়েছে। এটা ব্র্যান্ডটা দেখেন একবার, ফর বুলোরো, মানে যেমন তেমন নাই কিন্তু, মানে মার্কেট থেকে ধরেন চায়না টাইপের, মানে কম দামের অনেকেও লাগিয়ে দেয়, কিন্তু রেজাউল অটো সার্ভিস মানে গাড়িতে যা জিনিস পাবেন আপনি একেবারে অরিজিনাল পাবেন, কোম্পানির পাবেন। তো বাইরেটাতে পুরোটা দেখলাম, আর তার সাথে ওই যে উপরেটা দেখেন, হুডটা দেখেন একটু। হুডটাও একটা খুব কাজের জিনিস, কারণ অনেক ক্ষেত্রে হুডটাও দরকার হয়, হুডের প্রয়োজন হয়। এবং তার সাথে হুডের যে নিচের যে আপনার সিলিংটার যে রয়েছে, সিলিংটা একটু দেখে নেন, কারণ অনেক ক্ষেত্রে গাড়ির এই উপরের সিলিংটা কিন্তু জং ধরা থাকে কিংবা ফুটা থাকে, সেরকম কিছু থাকে। তো দেখতে পাচ্ছেন ফ্রেশ রয়েছে। পুরোটাতে দেখলেন বাইরের, এবার আমরা একটু কেবিনটা দেখব, কেবিনটা কেমন রয়েছে। তো কেবিনটা দেখে বুঝতে পারছেন একেবারে সুন্দর রয়েছে, আর কোম্পানিরই রয়েছে। যা দেখতে পাচ্ছেন আমি বসে দেখাচ্ছি আপনাদেরকে, এবং গেটের সাউন্ড শুনে বুঝতে পারছেন যে গাড়িটা কতটা সুন্দর রয়েছে। এই যে দেখেন রূপ দেখতে পাচ্ছেন, কোম্পানির দেওয়া রয়েছে। এই যে দেখেন কালার মিলিয়ে নেন, কোম্পানিরই কিন্তু। আপনি নতুন গাড়ি নেবেন, যে কে মানে কোনো নতুন গাড়ি দেখতে পাবেন দেখে নেবেন, এই যে একেবারে নতুন রয়েছে। আর এই যে এখানে লাইট দেওয়া রয়েছে, লাইট ঠিক আছে, ওকে আছে। ড্যাশবোর্ডটা নতুন রয়েছে, নতুন বললেই একেবারে নতুন মানে কি বলবো, পুরোনো গাড়ি হতে পারে। এই যে কালারটা দেখেন একবার, আপনাদের কালারটা দেখাচ্ছি। এবং হ্যান্ড গ্রিপ দেওয়া রয়েছে, গ্লোভ বক্স রয়েছে, ভালো রয়েছে। কিন্তু অনেক গাড়ি ক্ষেত্রে দেখি যে লক খারাপ রয়েছে, অন্যান্য কিছু খারাপ রয়েছে। এখানে এই যে দেখেন আর একটা জিনিস লক্ষ্য করেন, এই যে মিউজিক সিস্টেম, এখানে স্পেস দেওয়া থাকে না মিউজিক সিস্টেমের, তো এখানে কিন্তু এখনও কিন্তু এই যে ঘাট আছে কোম্পানিরই রয়েছে, এই ঘাটটা কিন্তু এখনও কাটা হয়নি। তার মানে আপনি আইডিয়া লাগিয়ে নিন যে গাড়িটা কিন্তু ব্যবহারই করা হয়নি। যে কাস্টমার নিয়েছিল হয়তো গাড়িটি, সে কিন্তু গাড়িটা চালাতে পারেনি। এখানে মিউজিক সিস্টেম কাটা নেই, মানে বসাতে পারেনি, তার মানে কি সেরকম টাইম পায়নি, হয়তো চালাতে পারেনি গাড়িটি, যার জন্য সেরকম ব্যবহারও হয়নি। তার মানে আপনি যদি এই গাড়িটা নেন, তো সত্যি বলছি যে আপনি যদি গাড়িটা নেন খুবই ভালো হবে, নতুনের মতো গাড়ি পাবেন। নতুন নিতে যাবেন তার আগে চিন্তা ভাবনা করে আসবেন, এই গাড়িটা একবার ভিজিট করে যান। আর সিটগুলো দেখেন একবার, সিটগুলো দেখাচ্ছি আপনাদেরকে, প্লাস এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে কালারটা দেখেন, মাহিন্দ্রার কালারের এটা কিন্তু। সিট কভার দেখবেন, এই যে সিট দেখবেন, যে কোনো মাহিন্দ্রার গাড়ি নেবেন এই সিটই থাকবে, কিন্তু আপনি মিলিয়ে নেবেন, আমি ভালো করে বলছি আপনাকে, আপনি মিলিয়ে নেবেন। আর তার সাথে এখানে সিট কভার দেওয়া রয়েছে, এবং সিট কভারটা হাইফাই মানে দারুণ কোয়ালিটির দেওয়া রয়েছে, এবং সিটটা বেশ নরম কুশল রয়েছে কোম্পানির যেহেতু, তো সেরকম কোনো আপনার মানে কথা বলা কোনো অপশান থাকবে না এখানে, যে আপনি কোনো ডিসপুট দেখাতে পারবেন। আর ভেতরে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন, নতুন গাড়ি দেখাবার নাই, তবুও আমার কর্তব্য, আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর ম্যাট দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কারণ একটা গাড়ি আপনারা নিতে যাবেন, পুরোনো গাড়ি নিয়ে গিয়েও তো আপনাদের তো একটা শখ থাকবে যে গাড়িটাকে যতটা পারা যায়, কমার্শিয়াল গাড়ি থাকলেও কী হবে, তবুও মানুষজন চায় যে আমার গাড়িটা যাতে বাড়ির মতো সাজানো গোছানো থাকে, সেরকমই চাই। তো সেরকমই করে দিয়েছে রেজাউল অটো সার্ভিস থেকে। এই গাড়িটি শুধু আপনার অপেক্ষায় আছে যে আপনি এই গাড়িটা নিয়ে যাবেন, আপনার গাড়িতে আপনার বাড়ি নিয়ে গিয়ে আপনি নিজের ব্যবসাতে সাথে মানে সঙ্গে সঙ্গে আপনি নিজের ব্যবসাতে লাগিয়ে নিতে পারবেন। আপনাকে দেখিয়ে দিলাম গাড়ি কেবিনটাও দেখিয়ে দিলাম, প্লাস আপনার গাড়ির বাইরের প্রোফাইল দেখে দিয়েছি। এবার আপনাদের সাউন্ডটা শোনাচ্ছি একবার, যে সাউন্ডটা কেমন রয়েছে এই গাড়ির।
আপনারা সাউন্ড আশা করি পাচ্ছেন। এই দেখেন, এবার আমি প্রেস করছি একবার, একেবারে স্মুথ রয়েছে, স্মুথলি রয়েছে একেবারে, সাউন্ডের মধ্যে কোনো ডিফেক্ট নেই। আর যে সকল দাদা ভাইরা তো বুঝেন গাড়ি সম্বন্ধে, যারা বুঝে না তারাও বুঝে নেবে যে গাড়িটা কেমন রয়েছে। এবার গিয়ারগুলো আমি চেঞ্জ করে দেখছি, দেখেন গিয়ার অনেক সময় চেঞ্জ করতে গিয়ে কিন্তু ক্যাঁ করে, কিন্তু ঠিক আছে ক্যাঁকু করে, কারণ গিয়ারে সেক্ষেত্রে বুঝে নেবেন যে ডিসপুট রয়েছে। দেখেন রিভার দেখতে পেলেন, আমি প্রত্যেকটা গিয়ার কিন্তু টপারটা ফেলে দিলাম, কোনো রকম কোনো অসুবিধা কোনো সমস্যা আমার হয়নি গিয়ার ফেলতে। তো আমি এই গাড়িটি আপনাদেরকে ভালো করে দেখালাম, তো আশা করি আপনাদের এই গাড়িটা পছন্দ হবে। এবং আমি নিজের সহিত বলছি যে রেজাউল অটো সার্ভিস মানে বুঝতে পারছেন। আর তার সাথে এই গাড়িটি আমি চালিয়েও দেখেছি, চালিয়ে দেখলাম, চালিয়ে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো যে কেমন রয়েছে। এবং আপনারা এসে টেস্ট ড্রাইভ করুন, গাড়ি নেন বা না নেন টেস্ট ড্রাইভ করুন, গাড়ি অবশ্যই আপনাদের পছন্দ কিন্তু হবেই হবে। এখানে সব কিছু দেখিয়ে দিচ্ছি যা রয়েছে, যে দেখেন কোম্পানির রয়েছে। চলুন সবইতে জানা হলে এবার গাড়ির ডিটেলসটা জানবো। আরেকটা জিনিস, ভালো জিনিস, সিট বেল্ট। আপনারা গাড়ি কিনতে যান, কিন্তু আমি অনেক মানে দেখিনি কাউকে যে সিট বেল্টটা ট্রাই করে। আমি দেখেছি যে মিউজিক সিস্টেম ট্রাই করে, মিউজিক সিস্টেম আছে কি নাই, উল্টাপাল্টা জিনিস ট্রাই করবেন আপনারা, মানে খুঁজবেন, ওগুলো তো আপনারা লাগাতে পারেন। কিন্তু এই যে এটা হচ্ছে কোম্পানি, এগুলো হচ্ছে আপনার সিট বেল্ট, এগুলো মানে বাইরে মার্কেট থেকে লাগাতে যাবেন ভালো হবে না, কিন্তু কোম্পানি যেটা দেয় সেটা কিন্তু অরিজিনাল থাকে। তো আমি ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে সিট বেল্টটা কী করে ট্রাই করবেন। এইভাবে টেনে কিন্তু বুঝতে পারবেন না, কী করবেন এখান থেকে এই জায়গাটা, তাহলে সিট বেল্টটা আপনাকে আচমকা টানতে হবে, মানে এই যে দেখেন আটকে আছে, তার মানে লক হয়ে আছে, তার মানে বুঝে নিতে হবে যে আপনার সিট বেল্ট অরিজিনাল কোম্পানি রয়েছে। পুরো ড্রাইভারের সিট বেল্টটা দেখে নিই, এই যে দেখেন অরিজিনাল রয়েছে। এরপর গাড়ি নিতে গেলে এগুলো জিনিস কিন্তু ট্রাই করে নেবেন আপনারা। এখানে ছোটোখাটো একটা স্টোরেজ রয়েছে, যা রয়েছে কোম্পানি, এবং কালারটা একবারে ড্যাশবোর্ডের কালারটা আর একবারে আপনাদেরকে দেখে দিচ্ছি, কালারটা দেখে নেন, ওয়াশ করে নিলে আবার নতুন হয়ে যাবে, বুঝতেই পারবেন না যে এটা একটা পুরনো গাড়ি। চলুন তাহলে আমরা ওনার কাছ থেকে শুনে নেব যে গাড়িটা কেমন দাম রেখেছে এবং কত মডেল রয়েছে। জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, তো দাদা গাড়ি আপনি এত সুন্দর করে সাজিয়েছেন কি কারণে? গাড়ি তো মনে হচ্ছে আপনারই গাড়ি, এরকম মনে হচ্ছে, গাড়ি মনে হচ্ছে বিক্রি করবেন না। আমরা কাস্টমারকে গাড়ি দিই, কিন্তু আমরা নিজের মতন করে দিই। আচ্ছা, অন্যজনের ভেবে গাড়ি আমরা তৈরি করি না। সবসময় ভাবি কাস্টমার আমাদেরই গাড়ি নিয়ে যাবে, আমাদের কাছ থেকে নিয়ে যাবে, নিজের ভেবে নিয়ে যাবে, আমাদের পছন্দের মতন নিয়ে যাবে, ও খুশি থাকবে, আমরাও খুশি। এই জন্য গাড়িটা পুরো সাজিয়ে গুছিয়ে, শুধু সাজিয়ে না, আগে স্টিকার দিয়ে সাজিয়ে দিলাম, রং করে দিলাম, এটা না, গাড়ি সমস্ত কাজ করা থাকে। আপনাকে নিয়ে গিয়ে কোনো কাজ করাতে হবে না, আমাদের কাছে গাড়ি যে গাড়ি এলেন সম্পূর্ণ কাজ করা গাড়ি কিন্তু পাবেন। যেমন একটা ভালো জিনিস দেখলাম আপনার গাড়িতে, যে আপনি রিফ্লেক্টর স্টিকার লাগিয়েছেন গাড়িতে, রিফ্লেক্টর স্টিকার লাগিয়েছেন, এটা কিন্তু খুবই ভালো, মানে ভালো চিন্তা ভাবনা। যে অনেক কেউ হয়তো ভাবে কি দরকার লাগাতে যাবে, যে সামনে যেমনি রিফ্লেক্টর স্টিকার লাগিয়েছেন, সাইডে দিয়েছেন, এমনকি ডালাতেও দিয়েছেন, সেটা লাগিয়ে দিচ্ছি গাড়ির। ভালো জিনিস, মানে এগুলো থেকে বোঝা যায় যে আপনারা বুঝতে পারেন যে না, ডিলারের চিন্তা ভাবনাটা কতটা ভালো। না শুধু গাড়ি বিক্রি করে না, মানে গাড়ির সাথে অনেক মানুষের ভাবনাও জড়িয়ে থাকে, যে না একটা আশা থাকে, অনেক দূর থেকে আসে রেজাউল অটো সার্ভিসে গাড়ি নিয়ে যায়, কমেন্ট করেছে আমাকে এবং বলে কি যে দাদার আমরা গাড়ি নিই বা না নিই, কিন্তু দাদার কথাবার্তা ভালো, ব্যবহারে কিন্তু খুবই ভালো। গাড়ি আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, আমাদেরও দায়িত্ব আছে, ড্রাইভার জন্য কিছু সেফটি তো দিতে হবে। অন্যান্য জন ভাবে এটা লাগে কি হবে, ওটা লাগে কি হবে, এত টাকা লাগবে, তা আমরা ওই জিনিসটা ভাবি না, সবার দিকে আমরা দেখি, ড্রাইভার সেফটির জন্যও দেখি, সেই জন্য আমরা এগুলো স্টিকারটা লাগিয়ে দিই। আর প্লাস গাড়ি যদি কোনো সময় ফিটনেসে নিয়ে যান, তা আপনার সেই টাকাটা লাগবে না, আমরা যখন লাগিয়ে দিচ্ছি সেই স্টিকারে আপনার গাড়ি ফিটনেসও হবে, সেই জন্য আমরা পুরো স্টিকার লাগিয়ে দিচ্ছি, গাড়ি সাজিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে দাদা গাড়ি তো দেখে মানে যে কেউ হকচকিয়ে যাবে, কারণ আমি বলবো যে নতুন গাড়ি যদি নেওয়ার চিন্তা ভাবনা থাকে আপনাদের, তো একবার আসুন, এসে গাড়িটা একবার ভিজিট করে যান, চালিয়ে দেখুন। গাড়ি চালিয়ে আমার মনে হয় না যে নতুন গাড়িতে এতটা যে টাইট ফিটিং রয়েছে গাড়িটা, আমার মনে হয় না যে নতুন গাড়িতে এতটা টাইট ফিটিং থাকে, কারণ নতুন গাড়ি নিয়ে গিয়েও একটু সার্ভিসিং করাতে হয়, সার্ভিসিং করাতে হবে, তবে ফিটিং ফাটিং করে তারপর দিতে হবে, ডালা করাতে হবে, সাজাতে তো হবে। এটা কত মডেল দাদা? তাহলে এটা মডেল আছে 2022 এর লাস্টের মডেল আছে, 2022 এর লাস্ট, 2022 এর লাস্ট,
মানে আইডিয়া লাগাতে পারবে না, দেখে মনে হচ্ছে যেটা মনে হচ্ছে 2024-এর গাড়ি। হ্যাঁ, কেউ দেখে বলতে পারবে না, মডেল হিসাবে শুধু বুঝতে পারবে এটা 22-এর গাড়ি আছে, হ্যাঁ। কিন্তু পুরো একদম নতুন কন্ডিশন গাড়ি আছে। আচ্ছা। দেখতে যেভাবে নতুন আছে, চালাতে সেইভাবে একদম নতুন কন্ডিশন আছে। গাড়িতে নিয়ে গিয়ে আপনাকে একটা কোনো খরচা করতে হচ্ছে না, হুম। মানে গাড়ি তো পুরো ওকে আছে। হ্যাঁ। আর গাড়ি যখন দিব পেপারটাও পুরো এবার ওকে ধরেন করে কি দিব। যে গাড়ি যারা মানে যে সকল দাদা ভাইরা হয়তো আসবেন, ভালো মিস্ত্রি হ্যাঁ। একটা ড্রাইভার নিয়ে আসবে, হ্যাঁ, অবশ্যই দেখে চালিয়ে দেখে মিস্ত্রি নিবে। নিয়ে আসতে পারে। আর যদি মনে হয় যে না কোনো ডিসপুট আছে তো অবশ্যই সেটা হ্যাঁ, ই সেটা করবেন। আমরা যদি করিয়ে মনে দিব, হয় ওটা নিয়ে হতেই কোনো পারে, অসুবিধা হয়তো নেই। কোনো ছোটখাটো আপনার কাছ থেকে হয়তো মিস্টেক হয়ে গেল, হুম। হয়তো ধরলেন না দাদা এই জিনিসটাতে ডিসপুট আছে, তখন না, আপনি সেটা সেটা আমরা করে দিব। আচ্ছা। যে কাস্টমার আসবে সে মিস্ত্রি নিয়ে আসুক, ড্রাইভার ভাইকে নিয়ে আসুক, চালিয়ে দেখবে। হ্যাঁ। যদি কোনো সমস্যা থাকবে আমাকে বলবো, আমি কাজ করিয়ে দিব, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ। কিন্তু গাড়িতে এমনি কোনো সমস্যা নাই, যদি আপনার কিছু লাগে তো আমি করে দিব। আচ্ছা, তাহলে দাম কত রেখেছেন দাদা? দাম তো খুব অল্পই রেখেছি, খুব বেশি দাম রাখেনি। হ্যাঁ। 22-এর গাড়িতে 7.5 লাখ টাকা দাম হওয়া উচিত, হ্যাঁ। কিন্তু আমাদের ওর তো চাই না। আমরা খুব অল্প দাম, হ্যাঁ। 7 লাখ টাকা দাম রেখেছি। আচ্ছা, আর পেপার, সমস্ত পেপার 7 লাখের মধ্যে পেপার পুরো আপডেট, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স, বাম্পার টু বাম্পার কারণ দিব। অনেক জায়গায় দেখি যে ইন্স্যুরেন্স তো বলে, but হ্যাঁ। গাড়ি অনেকে কমেন্ট করে দাদা গাড়ি নিতে যাচ্ছি তখন আমাদেরকে থার্ড পার্টি ইন্স্যুরেন্স না, গাড়ি দিচ্ছে। আমরা ইন্স্যুরেন্স দিব, পুরো ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স দিব, প্লাস কেউ লোন যদি করবে লোন করে দিয়ে দিব, কেসে নিবে কেসে দিব। কিন্তু দাম অন্যান্য ডিলার হিসাবে কেউ তো 7.5 লাখ টাকা রাখবে বলে আমি এটা গিফট দিয়ে দিব, ওইটা গিফট দিয়ে দিব, 5,000 টাকা গিফট দিব, আপনার থেকে 20,000 টাকা নিবে বেশি। তো আমরা ওই গিফটের দরকার নাই, ঠিক আছে? আমরা গিফট দিব না, গিফটে অফার দিব না, দামের উপরে অফার দিব। আচ্ছা। 22-এর গাড়ি মাত্র 7 লাখ টাকা, 1.7, হুম। বেস্ট কোয়ালিটি, খুব ভালো কোয়ালিটি। হ্যাঁ। আসেন দেখেন, যত তাড়াতাড়ি পারেন আপনি বুকিং করতে পারেন, কিন্তু এই গাড়ি বেশি দিন অবধি থাকবে না। শুনতে পেলেন? ফোন নাম্বারটা বলে দেন তাহলে দাদা। আমার নাম্বারটা আছে 9832978159। এই নাম্বারে ফোন করবেন। আপনার যদি কোনো অসুবিধা হয়, আসতে পারেন না বা অ্যাড্রেস বুঝতে না পারেন, আমাকে ফোন করবেন, আমি অ্যাড্রেস দিয়ে দিব, লোকেশন দিয়ে দিব, আসতে কোনো অসুবিধা হবে না। আপনি শুনতে পেলেন, আশা করি আপনাদের এই গাড়িটা অবশ্যই পছন্দ হবে। তো ভিডিও ছাড়বো, আমরা ছেড়ে তো দিয়েছি অলরেডি ধরেন। তো অতি সত্বর রেজাউল অটো সার্ভিসের সাথে কথা বলুন এবং গাড়িটা বুকিং করে নিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।